আসসালামু আলাইকুম গাইস, আজকে আম্মু বানাবে ফুচকা। সো প্রথমে আম্মু ফুচকাগুলোকে ভেজে নেবে। ফুচকাগুলো বেশি গরম তেলে ভাজতে হবে না, হালকা গরম তেলে ভাজতে হবে। তারপরে আম্মু বানিয়ে নেবে আলু ভর্তা। সো প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে ভর্তা করে নেবে। এরপরে এতে বাদাম ভেজে সেগুলোকে গুঁড়া করে নেবে। সো গাইস, আলু ভর্তায় হয়তো বা কেউ বাদাম দেয় না, আপনারাও ট্রাই করতে পারেন। তারপরে দিয়ে নেবে শুকনো চাল ভেজে, তারপরে স্বাদ মতন লবণ, চাট মশলা ও স্বাদ মতন বিট লবণ। এরপরে এগুলোকে গুঁড়া করে নিবে। তারপর এতে দিয়ে নেবে সরিষার তেল। এরপরে এগুলো একটু মাখিয়ে নিবে। তারপরে এতে দিয়ে নেবে ধনেপাতা। এবার এগুলোকে মাখিয়ে নেবে। এরপরে আম্মু বানাবে ফুচকার টক। সো প্রথমে তেঁতুলগুলোকে গুলিয়ে নিয়েছে পানিতে, তারপরে দিয়ে দেবে লেবুর রস। এরপরে দিয়ে দেবে ধনেপাতা। তারপরে দিবে চিনি, স্বাদ মতন লবণ, ঝালের গুঁড়া, চাট মশলা ও স্বাদ মতন বিট লবণ। এরপরে এগুলোকে ভালো করে গুলিয়ে নেবে। সো গাইস, এই হয়ে গেল আমাদের টক রেডি। এরপরে ফুচকাগুলোকে ফাটিয়ে নিবে। তারপরে এতে আলু ভর্তা দিয়ে দিবে, তারপরে দিবে শসা, তারপরে দিবে কাঁচামরিচ আর ধনেপাতা। সো এইভাবে সবগুলো ফুচকাকে আমরা রেডি করে নিব। সো গাইস, এবার এগুলোকে টেস্ট করার পালা। সো প্রথমে ফুচকাতে টক দিয়ে নিলাম, তারপরে টেস্ট করলাম। এটা অনেক বেশি পরিমাণে টেস্টি হয়েছিল। সো গাইস, আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।